এই স্যার ওই যে উনি এটা খালি ভিডিও আমি বুঝলাম না। আমার মনে হচ্ছে আমার হলে আলহামদুলিল্লাহ করতে পারবে। বিজয় আসলে যেই হোক মানে কোনো স্বতন্ত্র প্রার্থী বা কোনো প্যানেল যেই হোক প্রত্যাশাটা কি থাকবে আপনাদের কাছে? আমার প্রত্যাশা একটাই, যোগ্য প্রার্থী প্রত্যেকটা জায়গায় মানে নির্বাচিত হয়, কোনো অযোগ্য প্রার্থী যাতে নির্বাচিত না হয়। কারণ হলো 33 বছর পর হচ্ছে এই নির্বাচনের মাধ্যমে প্রত্যেকটা পোস্টে যারা নির্বাচিত হবে তাদেরই কাজ করতে হবে। অযোগ্য কেউ যদি নির্বাচিত হয় সেটা কাজ করতে পারবে না। আমি মনে করি জাহাঙ্গীরনগরের নারী থেকে ছেলে শিক্ষার্থী প্রত্যেকটি সচেতন লোক সম্পর্কে তারা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে। বেগম খালেদা জিয়া হলের স্বতন্ত্র পদপ্রার্থী ভিপি পদে। আচ্ছা, আমি চাচ্ছি যে নির্বাচনটা যেন সুষ্ঠু হয়। আমরা শেষ পর্যন্ত একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের ভোটটা শেষ করতে চাই। ইলেকশনটা এখন বর্তমানে সকালের দিকে, তো ওই জন্য মানুষ একটু কম, আশা করি একটু পর থেকে মানুষজন আসা শুরু করবে। হলের ভিপি পদে না? জি জি জি, হলের স্বতন্ত্র পদপ্রার্থী আমি বেগম খালেদা জিয়া হলে। আশা করতেছেন কিরকম? আমি আশা তো করতেছি যে আমি বিপুল পরিমাণ ভোটে জিতবো, ততটুকু আমি যোগ্যতা রাখি এবং ততটুকু জনপ্রিয়তা আমার আছে। ওরা বারবার অনেক বেশি ছাপায় আনতেছে বা এই ধরনের সমস্যা আমরা অলরেডি দেখছি। এখন বাকিটা আমরা শেষ না হওয়া পর্যন্ত বলতে পারবো না, কিন্তু আমরা আশা করছি যে সুষ্ঠু নির্বাচন হবে।
আমাদের ক্যাম্পাসের স্টুডেন্টদের একটা প্রাণের দাবি ছিল যে জাতীয় নির্বাচন হতেই হবে। তো দীর্ঘ ৩০ বছর পর নির্বাচন হচ্ছে এবং স্টুডেন্টদের মাঝে খুবই আবেগ উদ্দীপনা কাজ করছে। স্টুডেন্টরা খুবই উৎসাহের সাথেই ভোট দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল 9টা থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোট প্রদান শুরু হয়ে গেছে, স্টুডেন্টরা লাইন ধরে ভোট দিচ্ছেন। তো এগুলা হচ্ছে এখন আমরা লক্ষ্য করছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখানে বেশ কিছু গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিলেন আজকে সকাল 6টা থেকে কোনো ধরনের সাবেক শিক্ষার্থী বা প্রাক্তন শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন না, যদি পাওয়া যায় তাদেরকে ফৌজদারি আইনে গ্রেফতার করা হবে। কিন্তু এখন পর্যন্ত বেশ কয়েকজনকে আমরা সাবেক শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি। আমরা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনকে জানিয়েছি বেশ কিছুক্ষণ আগেই, কিন্তু এখন পর্যন্ত কার্যত কোনো পদক্ষেপ নেয়নি। এখন প্রক্টোরিয়াল টিম বলেন বা নির্বাচন কমিশনের কেউ এখানে আসেনি এবং কোনো খোঁজখবরের নিচ্ছে দেখতে পাচ্ছি না। তো এবং তারা বহাল তবিয়তে হলের মধ্যে অবস্থান করছেন এবং ভোট কেন্দ্রের কাছাকাছি অবস্থান করছেন। এই বিষয়টা খুবই অ্যালার্মিং আমাদের জন্য। দ্বিতীয়ত যে বিষয়টা, এর ফলে কি হতে পারে, কোনো প্রভাব? হ্যাঁ, অবশ্যই প্রভাব যে কোনো কিছুই হতে পারে, অপ্রীতিকর যে কোনো ঘটনা ঘটতে পারে বলে আমরা প্রত্যাশা করি। তারা কোনো ভোটের ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করতে পারে বলে মনে করি। আচ্ছা, তো এই বিষয়টা আমাদের খুবই শঙ্কিত। দ্বিতীয় বিষয় হচ্ছে সালামবরকত হলে ভোটার সংখ্যা 299 জন, কিন্তু ওখানে ব্যালট পেপার গিয়েছে 400টা। ঠিক আছে, অতিরিক্ত 101টা ব্যালট পেপার আছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশনের সাথে অনেক আগেই কথা হয়েছিল যে প্রতিটা কেন্দ্রে যতজন ভোটার থাকবে ততটা ব্যালট পেপার যাবে, কিন্তু এখানে 101টা ব্যালট পেপার কেন সেটা আমরা ওই ভোট কেন্দ্রে আমরা জিজ্ঞেস করা হয়েছিল, কিন্তু কোনো সদুত্তর দিতে পারিনি। বলবে যে আমরা জানি না কেন 101টা অতিরিক্ত কেন, তারা জানে না। নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, ফলে একটা লম্বা সময়ের কারণে আমাদের কিছু সংকট হয়েছিল, কিন্তু 9টার মধ্যে আমরা সমস্ত প্রিপারেশন আমরা নিতে পেরেছি। আমরা ইতিমধ্যেই ভোটের কার্যক্রম শুরু করেছি। তো সকালে এখনো ভোটার উপস্থিতি না হলে হয়তো সময়ের সাথে সাথে সেটা বাড়বে বলে আমরা আশা করছি। আধা ঘন্টায় কয়জন ভোট দিয়েছেন? 5-6 জনের মতো ভোট অলরেডি হয়েছে আর কি। ভোটের প্রক্রিয়া এখনো আছে, অনেকেই ভোট দিতে আসছে। মানে এর আগে তো হচ্ছে আপনার ছিল আমরা পুলিং এজেন্ট রাখবো না, কিন্তু পরে প্রার্থীদের অনুরোধে আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। ফলে এখন তারা তাদের নাম আমাদের সাথে আপিল করেছে। আমরা তাদের ছাত্রত্ব যাচাই বাছাই করে আমরা তাদেরকে পুলিং এজেন্ট হিসেবে আমরা নিয়োগ দিয়েছি, যারা আমাদের অলরেডি ভোট কেন্দ্রে উপস্থিত আছেন। হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ দুটার ক্ষেত্রেই একই নিয়ম আমরা ফলো করি। আচ্ছা, একজন ভোটীয় যেটা ছাত্র সংসদ নির্বাচন, সেইটাতে কয় পৃষ্ঠার ব্যালট পেপার এবং যেটা হল সংসদে সেটা কয়টা? আপনারা হয়তো জানেন যে এখানে 2টা ব্যালট পেপার আমরা প্রত্যেকজন ভোটারকে প্রোভাইড করেছি। একটা হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আর একটা হচ্ছে হল সংসদ নির্বাচন। তো কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য 25 জন প্রার্থীকে তারা ভোট দিতে পারবেন, আর হল সংসদের জন্য 15 জনকে দিতে পারবেন। কিন্তু আমাদের হলে আসলে 2টি পদেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, ভাইস প্রেসিডেন্ট এবং সেক্রেটারি 2টা পদেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। বাকি পদগুলোতে যারা মনোনয়ন ছিলেন তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসলে নির্বাচিত হয়েছে না। কিন্তু 15টা আমি সাধারণ শিক্ষার্থীদের ওইভাবে পাবো বলেন ফিল্ডে এখন আমি বলবো সকাল 9টা থেকে আমরা দীর্ঘদিন পরে যে এই নির্বাচনটা হচ্ছে, যারা এখানে ভোটার এবং প্রার্থী তারা এই জেনজি কখনোই এই গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে যুক্ত হওয়ার সুযোগ পায়নি। প্রথমত ভোটার এবং প্রার্থী হওয়ার ফলে শিক্ষার্থীদের মাঝে একটি অন্যরকম সাড়া ফেলেছে এই নির্বাচন, এবং একজন প্রার্থী এবং ভোটার হিসাবে আমি এই যে ভোটের ব্যবস্থা এটাকে খুবই সুন্দরভাবে গ্রহণ করছি। আর বলতে চাই যে দীর্ঘদিন পরে যে এই আমাদের ভোট, সেই ভোটের পরিবেশ যদি বলি, আমরা গতকাল থেকে এখন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি, একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি। এই নির্দিষ্ট একটি ছাত্র সংগঠন এবং আমরা জানি 24-এর যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসিত করে এমন একটি প্রার্থী, তাদের বিষয়ে প্রশাসন খুবই উদাসীন এবং তাদেরকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে।
আমরা গতকাল দেখেছি যে নির্বাচন কমিশনে শিবির সভাপতি একদম প্রকাশ্যেই সেখানে অবস্থান করেছেন এবং নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। আমরা জানি আমাদের ভোট গণনার যে মেশিনগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো এক প্রকার একটি ছাত্র সংগঠনের মদতপুষ্ট লোক বা তাদের কোম্পানির কাছ থেকে নিয়ে আসা, যার জন্য আমরা গতকাল থেকে প্রশাসনকে লিখিত আকারে এবং মৌখিকভাবে কয়েক দফায় জানিয়েছি যে আসলে আমরা চাই যে আমাদের ভোটটা ম্যানুয়ালি গণনা করা হোক। এবং একই সাথে আমরা দেখেছি যে সকালবেলায় কাজী নজরুল ইসলাম হলে শিবির সভাপতি ঢুকেছেন এবং শিক্ষার্থীদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছেন, যেখানে দেখবেন যে শিক্ষার্থীরাই আসলে তাকে গ্রহণ করেনি, তাকে হল থেকে বের করে দিয়েছে। যাতে আমরা এখন বলতে চাই যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে স্বতন্ত্র এবং আলাদা। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের যে স্বাধীনতা, স্বাধীনচেতা মানুষ, তারা তাদের ব্যালটের মাধ্যমে অবশ্যই এমন কাউকে নির্বাচিত করবে যারা দেশের পক্ষে ছিল দেশের শুরু থেকে এবং এখন পর্যন্ত। তারা ৭১ অথবা ২৪ কোনো সময়েরই যারা দেশের শত্রু, জাতির শত্রু ছিল এমন কাউকেই নির্বাচিত করবে না ভোটের মাধ্যমে।